আমি বললাম, আমার সিমটা অফ রাখবো। রানা বলল, তাইলে যোগাযোগ করব কি করে? আমি বললাম, নিউ সিম নিব। রানা বলল, ওকে। আমি বললাম, বাস ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে, আমি আসি। জয় বলল, ওকে, সাবধানে থাকিস। আমি বললাম, তোরাও ভালো থাকিস। আমি ভিতরে গিয়ে সিটে বসলাম। সকালে জয় অনলাইনে টিকিট কেটে রেখেছিল। বসে আছি, বাস ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। ভাবলাম পাশের সিটে কেউ নেই হয়তো, তাই এক সিটে বসে আরেক সিটে পা এলিয়ে দিলাম। কানে একটা হেডফোন লাগিয়ে নিলাম, গান শুনছি। তখনই কেউ একজন আমার শরীরে ধাক্কা দিল। আমি তাকিয়ে দেখি একটা মেয়ে। অচেনা মেয়েটি আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। বুঝলাম না, এভাবে তাকিয়ে আছেন কেন? আমি বললাম, কিছু বলবেন? অচেনা মেয়েটি বলল, সিট কি দুটোটাই আপনার? আমি বললাম, না। অচেনা মেয়েটি বলল, তাইলে দুটোটা সিটে দখল করে বসে আছেন কেন? আমি বললাম, আসলে আমি মনে করেছিলাম এই সিটটা কেউ বুকিং করেনি। অচেনা মেয়েটি বলল, এটা আমার সিট। আমি বললাম, সরি। এই বলেই পাটা সরিয়ে নিলাম। আমি জানালাটা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি। বাস ছেড়ে দিল। আমার নানুর বাসা চট্টগ্রাম। যেতে যেতেই সকাল হয়ে যাবে। ফোনে সিমও নেই যে অনলাইনে যাব। অনেকটাই বোরিং লাগতেছে। পাশের সিটে উনি ছেলে বসলে গল্প করতে করতে যাওয়া যেত। মেয়েদের সাথেই তো আমি এমনিতেই কথা কম বলি, আর একবারই কথা বলার তো প্রশ্নই আসে না। মেয়েটি বলল, হাই, আমি হিয়া। আমি বললাম, হিয়া বলল, আপনার নাম বলেন। আমি বললাম, আমার নাম নীল। হিয়া বলল, কিসে পড়েন? আমি বললাম, অনার্স প্রথম বর্ষে। আপনি? হিয়া বলল, ইন্টার সেকেন্ড ইয়ার। তা কোথায় যাচ্ছেন? আমি বললাম, সিলেট। হিয়া বলল, এটা তো চট্টগ্রামের বাস। আমি বললাম, আজব তো, জানেন যেহেতু তাহলে প্রশ্ন করলেন কেন? ইয়া বলল, আরে বোকা, বলতে চাইছি চট্টগ্রাম কোথায় যাচ্ছেন। আমি বললাম, নানুর বাসায়। ইয়া বলল, আপনি কি বিরক্ত হচ্ছেন? আমি বললাম, আসলে মেয়েদের সাথে আমার কথা বলার অভ্যাস নেই তাই। হিয়া বলল, আমিও ছেলেদের সাথে বেশি কথা বলি না, বাট আপনাকে দেখে অন্যরকম মনে হলো, তাই পরিচিত হলাম। আমি বললাম, কেন, আমাকে দেখে কি এলিয়েনের মতো যে অন্যরকম লাগে? ইয়া বলল, না, অন্য কোনো ছেলে থাকলে এতক্ষণে অনেক কথা বলতো, ফেসবুক আইডি চাইতো, নাম্বার চাইতো, বাট আপনি ওটা করেন নাই। আমি বললাম, ওহ আচ্ছা। ইয়া বলল, আপনার বাসা কি ঢাকাই? আমি বললাম, তারপর হিয়া নামের মেয়েটি আর কিছু বলল না। আমিও একবারেই কিছু বলিনি। এমনিতেই মনটা খারাপ হয়ে আছে আজকে নিদিয়া আপুর ব্যবহারে। রাত প্রায় 11টা বাজে। আম্মুকে একটা কল করার উচিত, বাট আমার ফোনে তো সিম নেই। এই মেয়েটার কাছে কি ফোনটা চাইবো? আরেকবার ভাবি, আবার যদি কিছু মনে করে। হিয়া বলল, কিছু বলবেন? আমি বললাম, আসলে বাসায় একটু কল করতে চেয়েছিলাম, বাট আমার ফোনে কোনো সিম নেই। হিয়া বলল, আমার ফোনটা দিয়ে করেন। এই বলেই হিয়া ওর ফোনটা দিল। আমি আম্মুর নাম্বার উঠিয়ে কল করলাম। আম্মু কল রিসিভ করলো। আমি বললাম, আম্মু, আমি নীল। আম্মু বলল, তোর নাম্বার বন্ধ কেন? আমি বললাম, আমি ওই সিমটা আর ইউজ করব না। আম্মু বলল, কি পাগলামি শুরু করলি, একটু বলতো। নিধি পাগলের মতো করতেছে। আমি বললাম, নিধি আপু দুপুরে খাইছে? আম্মু বলল, অনেক কষ্টে খাওয়াতে হইছে। আমি বললাম, নিধি আপুকে বইল না যে আমি নানুর বাসা যাচ্ছি। আম্মু বলল, ওকে। এটা কার নাম্বার? আমি বললাম, অচেনা একজনের। আমি বললাম, ভালো থেকো, রাখি, বাই। আম্মু বলল, বাই। আমি কলটা কেটে দিলাম। তারপর হিয়াকে মোবাইলটা দিয়ে দিলাম। আমি হিয়াকে একটা ধন্যবাদ দিলাম। বাসের সিটে হেলান দিয়ে শুয়ে আছি। হিয়া বলল, আচ্ছা, আপনার কি কিছু হয়েছে? আমি বললাম, আমাকে বলছেন? হিয়া বলল, আপনি ছাড়া এখানে কে আছে? আমি বললাম, না তো, আমার কি হবে? হিয়া বলল, তাইলে আপনার চোখে পানি কেন? তারপর আমি চোখে হাত দিয়ে দেখি সত্যি চোখে পানি। আমি চোখটা মুছে ফেললাম। এমনিতেই বাসটা থেমে গেল। একটা রেস্টুরেন্টের সামনে বাসটা পার্ক করলো। সবাইকে রাতের খাবার খাওয়ার জন্য বলা হলো। ইয়া বলল, চলেন খেয়ে আসি। আমি বললাম, মুড নেই। ইয়া বলল, এত কথা বলেন কেন? আসতে বলছি, আসেন, খেতে খেতে আপনার গল্প শুনবো। আমি আর না করলাম না। বাসটা একটা গ্রামে এসেই থামছে। আমরা দুজন রেস্টুরেন্টে চলে গেলাম।
হিয়া খাবার অর্ডার করলো। তারপর আমি সব কিছু হিয়াকে বললাম। এসব শুনে হিয়া আমার দিকে হা করে তাকিয়ে আছে। হিয়া বলল, এত ছোট একটা কাহিনী নিয়ে এত কিছু? আমি বললাম, হিয়া বলল, মেয়েটাকে বোঝানোর উচিত ছিল আপনার। আমি বললাম, সে তো শুনতে চায়নি। হিয়া বলল, খুব খারাপ হয়েছে আপনার সাথে। আমি বললাম, বাস ছেড়ে দিবে, চলেন। তারপর আমি বিল দিয়ে বাসে চলে আসলাম। বাসে গিয়ে আমি আমার সিটে বসে পড়লাম। আমার প্রচণ্ড ঘুম পাইছে। আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি আমি হিয়ার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছি। আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। আমি বললাম, সরি। হিয়া বলল, ইটস ওকে। তারপর আর ঘুমাই নাই। হিয়ার সাথে টুকটাক কথা বলতে লাগলাম। সকালে গিয়ে চট্টগ্রাম বাস স্ট্যান্ডে বাস থামলো। আমি আর হিয়া বাস থেকে নেমে গেলাম। হিয়া বলল, অনেক কথা বলছি, পরিচয় হয়েও ভালো লাগলো। আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? আমি বললাম, সরি, আমার সিম নেই। হিয়া বলল, ইটস ওকে, তাহলে আসি, ভালো থাকবেন। আমি বললাম, আপনিও। তারপর হিয়া চলে গেল। আমিও একটা রিক্সা নিয়ে নানুর বাসায় চলে গেলাম। গিয়ে কলিং বেল বাজালাম। দরজাটা খুলে দিল হিয়া। হিয়াকে দেখে আমি একটা বড়সড় শট খেলাম। নানুর বাসায় কি করছে? হিয়া বলল, এই যে মিস, ফলো করার ইচ্ছে। আমি বললাম, আজব তো, আমি আপনাকে ফলো করতে যাব কেন? হিয়া বলল, তাইলে আপনি এখানে কি করছেন? আমি বললাম, এটা আমার নানুর বাসা। হিয়া বলল, সরি। আমি বললাম, ইটস ওকে। আমি বাসার ভিতরে গেলাম। দেখি নানু ড্রয়িং রুমে বসে আছে। নানু আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসলো। আমি বললাম, কেমন আছো নানু? নানু বলল, এতদিন ভালো ছিলাম না, বাট তুই এখানে এসেছিস, ভালো হয়ে গেছি। আমি বললাম, বুড়ি। নানু বলল, তুই কেমন আছস? আমি বললাম, আছি কোনো রকম। নানু বলল, রাতে তোর আম্মু ফোন দিয়েছিল, কেমন যে আছিস ভালোই বুঝতে পারছি। আমি বললাম, ওসব কথা বাদ দাও। মামা মামি লিমা কোথায়? নানু বলল, লিমা হয়তো ছাদে, তোর মামা রুমে, তোর মামি কিচেনে। আমি বললাম, ওকে, আমি মামা মামির সাথে দেখা করে আসছি। নানু বলল, ওকে। আমি কিচেনে চলে গেলাম। দেখি মামি ব্রেকফাস্ট বানাচ্ছে। আমি গিয়ে পিছন থেকে মামির চোখ বন্ধ করে ফেললাম। মামি ভয় পেয়ে গেল। আমার হাত ধরলো মামি। মামি বলল, বাবা এসেছিস? আমি বললাম, বুঝলা কেমনি? মামি বলল, তোর হাতের ছোঁয়া আমি চিনব না, ভাবলি কি করে? আমি বললাম, কেমন আছো মামি? মামি বলল, কি করে ভালো থাকি? কতদিন পরে আসলি, কখনোই তো খবর নেস না। আমি বললাম, ফোনে কথা বলছি তো। মামি বলল, বলছস, বাট আমি ফোন দিলি তুই কি কখনোই আগে থেকে বলছস? আমি বললাম, সরি, যাও, এখন থেকে প্রতিদিনই কথা বলবো। মামি বলল, মনে থাকলেই হয়। আমি বললাম, থাকবে মনে। মামি বলল, অনেক জার্নিং করে এসেছিস, যা ফ্রেশ হয়ে রেস্ট নে। আমি বললাম, ওকে। মামা আমাকে নিজের ছেলের মতোই আদর করে। মামের কোনো ছেলে নেই, এক মেয়ে, নাম লিমা। ওখান থেকে এসে দৌড়ে চলে গেলাম মামার রুমে। দেখি মামা টিভিতে খবর দেখছে। আমি বললাম, আসসালামু আলাইকুম মামা। মামা বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? মামা বলল, আমিও ভালো আছি। খবর দিয়ে আসলেই তো আমি বা ড্রাইভারকে পাঠিয়ে দিতাম। আমি বললাম, না, আসতে কোনো সমস্যা হয়নি। মামা বলল, যা, ফ্রেশ হয়ে আয়, ব্রেকফাস্ট করবো একসাথে। আমি বললাম, ওকে। আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে ওয়াশরুমে গেলাম। আর নিধি আপু কালকে রাতেও খায়নি, সকালেও কিছু খায় না, কারোর সাথেই তেমনভাবে কথা বলছে না, সারা রাতই শুধু কান্না করছে। কালকে বড় আম্মু সারা রাতেই নিধি আপুর সাথেই ছিল। সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে, কাউকে কিছু বলছে না, শুধু সবাইকেই এক কথাই বলছে, প্লিজ আমাকে একা থাকতে দাও। সবাই বুঝতে পারছে আমার সাথে কিছু হয়েছে। আব্বু জয়কে ফোন করে, জয়ও না করে দেয় যে ও কিছু জানে না। আমি ওয়াশরুম থেকে বের হলাম। দেখি লিমা রুমে এসেছে, সাথে হিয়াও আছে। লিমা আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। আমি বললাম, কেমন আছোস পাগলি? লিমা বলল, বেশি ভালো না, তুমি? আমি বললাম, ভালো না কেন? লিমা বলল, তুমি তো ভুলেই গেছো যে তোমার একটা ছোট বোন আছে। আমি বললাম, পাগলি বোন? আমি তোকে কখনোই ভুলতে পারবো না। লিমা বলল, তার জন্যই তো কোনো খোঁজ খবর নেও না। আমি বললাম, আরে
ব্যস্ততা কি? পড়াশোনা নিয়ে। লিমা বলল, পড়াশোনা নিয়ে নাকি নিধি আপুকে নিয়ে? আমি বললাম, অনেক পেকে গেছিস দেখা যায়। লিমা বলল, সত্যি কথা বললেই পেকে গেছি তাই না? আমি বললাম, আরে পড়াশোনা অনেক চাপ। লিমা বলল, বুঝলাম। আর ভাইয়া পরিচিত হও, আমার বেস্টু হিয়া। আর হিয়া এ হলো নীল ভাইয়া। হিয়া বলল, পরিচয় হওয়ার দরকার নেই। লিমা বলল, মানে? হিয়া বলল, আমরা বাসে একসাথে এসেছি। লিমা বলল, তাইলে পরিচয় হয়েছিস মনে হয়। হিয়া বলল, তোর ভাইয়া কোনো পরিচয় দেয়নি, আসলে উনার একটু অ্যাটিটিউড বেশি। লিমা বলল, আসলে তা না, ভাইয়া একটু মেয়েদের থেকে দূরেই থাকে। আর কোনো মেয়ের সাথে কথা বলা ভাইয়ার নিষেধ, তাই না ভাইয়া? আমি বললাম, একদম ঠিক বলছিস। হিয়া বলল, নিষেধ মানে? লিমা বলল, নিধি আপু জানলে একটা মায়েরও মাটিতে পড়বে না। হিয়া বলল, বুঝছি। লিমা বলল, কি বুঝলি? হিয়া বলল, বাসের নিধি আপুর সাথে গোটা সব ঘটনা আমাকে বলছে। আর এখন নিধি আপুর সাথে একটু ভুল বুঝাবুঝি হয়েছে, তাই তোর ভাইয়া এখানে এসেছে। লিমা বলল, কি হয়েছে ভাইয়া? আমি বললাম, তোর ফ্রেন্ডের কাছেই শোন। ইয়া বলল, ওকে, আমি বলছি। এই কথা বলতে না বলতেই হিয়ার ফোনে একটা কল আসলো। ও রুমের বাইরে চলে যায়। আমি বললাম, তোর বান্ধবীর বাসা কোথায়? লিমা বলল, আসলে ভাইয়া ওর মা বাবা কিছুদিন আগেই একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। ওদের পরিবারের সাথে আমাদের ফ্রেন্ডলি সম্পর্ক ছিল, তার মধ্যেই ইয়া আমার বেস্ট ফ্রেন্ড। তারপর থেকেই ইয়া আমাদের বাসায় থাকে। আমি বললাম, আচ্ছা। লিমা বলল, নিচে চলো, ব্রেকফাস্ট করতে যেতে বলছে আম্মু। আমি বললাম, চল। তারপর আমি আর হিয়া ড্রয়িং রুমে চলে গেলাম। ড্রয়িং রুমে গিয়ে দেখি ইয়া, মামা মামি, নানু খাবার টেবিলে বসে আছে। আমরা সবাই গল্প করতে করতে সকালে নাস্তা করলাম। নাস্তা করা শেষ, আমি আমার রুমে চলে আসলাম। আসার আগেই বলে আসলাম লিমাকে আমার রুমে আসতে। আমি আমার রুমে এসেই ওয়াইফাই কানেক্ট করে ফেসবুকে ঢুকলাম। তারপর সব ফ্রেন্ডদের টেক্সট করে বলে দিলাম আমি ভালোভাবেই পৌঁছেছি। একটু পরেই লিমা আমার রুমে চলে আসলো। লিমা বলল, ভাইয়া কিছু বলবে? আমি বললাম, আজকে কলেজে যাবি? লিমা বলল, আজকে আর যাব না। আমি বললাম, রেডি হ, শপিংয়ে যাব। লিমা বলল, কেন? আমি বললাম, আরে গাদি, আমার সাথে কোনো কাপড় চোপড় আনতে দেখছস নাকি? সারাদিন কি এক ড্রেসই পরে থাকবো? লিমা বলল, ভাইয়া হিয়াকেও কিন্তু সাথে নিয়ে যাব। আমি বললাম, আচ্ছা, দুজনেই রেডি হয়ে যা। লিমা চলে গেল। আমি আমি শুয়ে পড়লাম। আর আমারও নিধি আপুর কথা মনে হলো। নিধি আপুর কথা মনে হতেই মনটা খারাপ হয়ে গেল। আমি কেন তার জন্য কাঁদবো? সেই তো আমাকে ভালোবাসে নাই। ভালোবাসলে তো সে একটিবার হলেও আমার কথাটা শুনতো, আর চরিত্রহীন বলতো না। একা থাকলেই এসব মনে হবে, তাই আমি নিচে চলে আসলাম। নিচে নানু আর মামি টিভি দেখতেছে। আমি বললাম, মামি, মামা কোথায়? মামি বলল, অফিসে চলে গেছে। কেন, কিছু লাগবে? আমি বললাম, আরে না, দেখছি না, তাই জিজ্ঞেস করলাম।